আপনারা যারা আটও পড়েন কিন্তু এই কথাটা মনে রাখেন যে আটের স্লোগান 1284 আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। আরিফ বিন হাবিব সাহেব চটি বই পুস্তক রেখে প্রাচীনকালের বড় বড় ইমাম ও আলেমদের বই পুস্তক পড়ুন। আপনি একটি মিথ্যা কথা বলেছেন। মিথ্যা কথা বলা মুনাফিকদের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের লক্ষণ হলো 3টি। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। সুতরাং আপনি যে মিথ্যা কথা বলেছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোন, আপনারা লক্ষ্য করেছেন যে আরিফ বিন হাবিব সাহেব তিনি এরকম একটি মিথ্যা দাবি করেছেন যে 1284 হিজরির আগে 8 রাকাত তারাবির কোনো স্লোগান ছিল না। আমরা আজকে এই বিষয়টি প্রমাণ করব যে আরিফ বিন হাবিব সাহেব একটি জঘন্যতম মিথ্যা কথা বলেছেন। আসুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল দলিলে চলে যাই। 1284 হিজরির বহু পূর্বের ইমাম আবুল আব্বাস আল কুরতুবী রাহিমাহুল্লাহ, যার জন্ম 578 হিজরিতে এবং মৃত্যু 656 হিজরিতে, তিনি বলেছেন যে অনেক আলেমের মতামত হচ্ছে তারাবি 11 রাকাত। এটি একজন মহান ইমামের বক্তব্য। সুতরাং আপনি যে বললেন 1284 হিজরির আগে কোথাও কোনো আলেম 11 রাকাত তারাবির স্লোগান তুলেন নাই, 11 রাকাত তারাবির কথা বলেন নাই, এটি সুস্পষ্ট মিথ্যাচার। ইমাম আবুল আব্বাস আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি সহিহ মুসলিমের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। কিতাবটির নাম রেখেছেন আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 389 পৃষ্ঠায় ইমাম আবুল আব্বাস আল কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, সুম্মা ইখতুলিফা ফিল মুখতারি মিন আদাদিল কিয়াম। অতঃপর তারাবির পছন্দনীয় রাকাত সংখ্যা নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। ফাইন্দা মালিকিন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতামত হলো আন্নাল মুখতার মিন যালিকা 36। তারাবিহের পছন্দনীয় রাকাত সংখ্যা হচ্ছে 36। লিআন্না যালিকা আমালু আহলিল মাদিনাতিল মুত্তাসিল। কারণ 36 রাকাত তারাবি হলো মদিনাবাসীদের নিরবচ্ছিন্ন আমল। ওয়াকাদ ক্বালা নাফিউন, নাফি রাহিমাহুল্লাহ বলেছেন, লাম উদরিকিন নাস ইল্লা ওয়া হুম ইয়াকুমুনা বি39 রাকআহ। আমি মানুষদেরকে এই অবস্থায় পেয়েছি যে মানুষেরা 39 রাকাত তারাবি আদায় করেন। ইউতিরুনা মিনহা বি3, তারা 3 রাকাত বিতির পড়েন। ওয়া ক্বালা আশ-শাফিঈ 20 রাকআহ। শাফি রাহিমাহুল্লাহ বলেছেন তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত। وقال كثير من أهل العلم 11 ركعة أخذا بحديث عائشة المتقدم। আর অনেক আলেম বলেছেন, আবার শুনুন, وقال كثير من أهل العلم, অনেক আলেম বলেছেন 11 রাকাত তারাবির রাকাত সংখ্যা হলো 11 রাকাত। أخذا بحديث عائشة المتقدم, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটাকে গ্রহণ করে তারা বলেছেন যে তারাবিহের রাকাত সংখ্যা হলো 11 রাকাত। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটাকে অনেক আলেম, প্রাচীন অনেক আলেম তারাবিহের হাদিস মনে করতেন এবং এর ভিত্তিতে প্রাচীন অনেক আলেম তারাবিহ 11 রাকাত এই মতের প্রবক্তা ছিলেন। সুতরাং আপনি যে বলেছেন 1284 হিজরির পূর্বে পৃথিবীতে কোনো আলেম 11 রাকাত তারাবিহের স্লোগান তুলে নাই, সেটি একটি প্রতারণা ও অজ্ঞতা, মূর্খতা এবং একটি সুস্পষ্ট মিথ্যাচার। আরিফ বিন হাবিব সাহেব এই কথার উত্তর দিবেন যে আবুল আব্বাস আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি কি 1284 হিজরির পরের লোক না অনেক আগের লোক? যদি অনেক আগের লোক হয়ে থাকেন তাহলে আপনি একটি মিথ্যা কথা বলেছেন, আর এই মিথ্যার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করুন। আমরা এখন কোন কোন আলেম এই কথা বলেছেন যে তারাবিহের রাকাত সংখ্যা 11, তাদের মতামত আমরা উল্লেখ করব এবং তাদের মতামত উল্লেখ করব যারা মনে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবিহের রাকাত সংখ্যা ছিল 11। 1284 হিজরির আগের যে সমস্ত আলেম তারাবিহের রাকাত সংখ্যা 11 মনে করতেন, তাদের মধ্য থেকে একজন আলেম হলেন ইমাম আবু বকর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ, যিনি সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরিদাতুল আহওয়াদি নামে। সেই আরিদাতুল আহওয়াদি এর 4 নম্বর খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় ইমাম
আবু বকর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ রাওয়া মালিকুন আইদান আন্নাহুম কানু ইয়াকুমুনা ফি জামানি উমর বি23 রাকআতান। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন মানুষেরা উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় 23 রাকাত তারাবি পড়তেন। ওয়া রাওয়া ইবনুল কাসিম আন মালিকিন 37 রাকআতান। আর ইবনুল কাসিম ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে 37 রাকাত তারাবির কথা উল্লেখ করেছেন। ওয়াকালা হুয়াল আমরুল কাদিম, এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন 37 রাকাত তারাবি এটা অনেক প্রাচীন একটি বিষয়, প্রাচীন আমল। ওয়াসসাহিহু আন ইউসাল্লা 11 রাকাতান। ইমাম আবু বকর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ বলতেছেন তবে সঠিক মত হলো তারাবির রাকাত সংখ্যা হলো 11। তাহলে আবু বকর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ যিনি 1284 হিজরির বহু পূর্বের ইমাম, তার মতে তারাবিহের রাকাত সংখ্যা ছিল 11। সুতরাং আরিফ বিন হাবিব সাহেব আপনার বক্তব্যটি অসত্য এবং সুস্পষ্ট মিথ্যাচার। 1284 হিজরির পূর্বে একজন ইমাম, তার নাম হলো ইমাম খিরাশি রাহিমাহুল্লাহ, তিনিও 11 রাকাত তারাবিহের প্রবক্তা ছিলেন, যিনি 1284 হিজরির বহু পূর্বের ইমাম। ইমাম খিরাশি রাহিমাহুল্লাহ উনি মুখতাসরু খলিলের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। মুখতাসরু খলিলের 2 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় ইমাম খিরাশি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া ইন্নামা আমারা উমর উবাইয়ান ওয়া তামিমান আদ-দারিয়া বি11 রাকআতান দুনা গায়রিহি মিন আল-আ'দাদ লিআন্নাহু আলাইহি الصلاة والسلام لم يزد في رمضان ولا غيره على هذا العدد। ইমাম খিরাশি রাহিমাহুল্লাহ বলছেন উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু আনহুমাকে মানুষদেরকে নিয়ে 11 রাকাত তারাবি পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। দুনা গায়রিহি মিনাল আ'দাদ, অন্যান্য রাকাত সংখ্যা এর নির্দেশ দেননি। অর্থাৎ 20 রাকাতেরও নির্দেশ দেননি উমর রাদিয়াল্লাহু আনহু এবং 36 রাকাতেরও নির্দেশ দেননি। উমর রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র নির্দেশ দিয়েছিলেন 11 রাকাতের। এরপর উনি বলতেছেন লিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম ইয়াজিদ ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা হাযাল আদাদ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং অন্যান্য মাসে তিনি এই 11 রাকাতের চেয়ে বেশি তিনি পড়তেন না। তাহলে এখানে ইমাম খিরাশি রাহিমাহুল্লাহর মতামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তারাবি হচ্ছে 11 রাকাত, উমর রাদিয়াল্লাহু আনহুরও তারাবি হচ্ছে 11 রাকাত। তাহলে যেহেতু রাসূলের তারাবি উনার মতো 11 রাকাত, উমর রাদিয়াল্লাহু আনহুর তারাবি উনার মতো 11 রাকাত, তাহলে উনার মতামত কি? উনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উমর রাদিয়াল্লাহু আনহু বাইরে যেতে পারবেন না? তাহলে উনার মতামতও হচ্ছে তারাবিহের রাকাত সংখ্যা হচ্ছে 11। সুতরাং আপনি যে বলেছেন 1284 হিজরির পূর্বে কোনো ইমাম 11 রাকাত তারাবিহের কথা বলেন নাই, সেটি আপনি সুস্পষ্ট মিথ্যাচার করেছেন, তাও আবার কসম খেয়ে মিথ্যাচার করেছেন। আল্লাহ আপনাকে তওবা করার তৌফিক দান করুন। 1284 হিজরির বহু পূর্বের ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আবু হানিফা, ওনাদের সমসাময়িক ইমাম ইমাম মুহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ, যিনি ইমামুল মাগাজি ছিলেন, তিনি তারাবি 10 রাকাত মনে করতেন। এটি রয়েছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কিতাব ফাতহুল বারি এর 4 নম্বর খণ্ডের 254 পৃষ্ঠায় এটি এসেছে। তিনি বলছেন ওয়াকিলা 16 গায়রাল উইতরি রুই আন আবি মিজলাজিন ইনদা মুহাম্মদ ইবনে নাসর ওয়া আখরাজা মিন তরিক মুহাম্মদ ইবনে ইসহাক قال حدثني محمد بن يوسف عن جده سائب بن يزيد قال كنا نصلي زمن عمر في رمضان 13. قال ابن إسحاق وهذا أثبت ما سمعت في ذلك وهو موافق لحديث عائشة رضي الله عنها في صلاة النبي صلى الله عليه وسلم من الليل والله أعلم। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমার কাছে মুহাম্মদ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ হাদিস রওয়ায়াত করেছেন সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে। সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 13 রাকাত তারাবি পড়তাম, অর্থাৎ 10 রাকাত তারাবি 3 রাকাত বিতির, 10 রাকাত তারাবি 3 রাকাত বিতির, 13 রাকাত আমরা পড়তাম উমর রাদিয়াল্লাহু আনহু জামানায়। قال ابن إسحاق, ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলতেছেন وهذا أثبت ما سمعت في ذلك, এই হাদিসটি হচ্ছে তারাবির রাকাত সংখ্যার ব্যাপারে আমি যত হাদিস শুনেছি এর মধ্যে সবচেয়ে সহিহ হাদিস। وهو موافق لحديث عائشة رضي الله عنها في صلاة النبي صلى الله عليه وسلم من الليل, আর এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10 রাকাত বা 8 রাকাত তারাবির হাদিস রওয়ায়াত করেছেন, এই হাদিসটির সাথে সামঞ্জস্যপূর্ণ হাদিস। তাহলে ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির রাকাত সংখ্যা ছিল 10 আর উমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে 10 রাকাত তারাবির নির্দেশ দিয়েছিলেন। 10 রাকাত তারাবি হয় আসলে ঈশার সালাতের যে 2 রাকাত সুন্নাত রয়েছে
সেটাকে যোগ করে, অথবা ফজরে যে 2 রাকাত সুন্নত রয়েছে সেটাকে যোগ করে, অথবা কোনো কোনো হাদিসে এরকমও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন রাতের সালাত শুরু করতেন 2 রাকাত সালাতের দ্বারা শুরু করতেন, যে 2 রাকাত সালাতকে তিনি খুবই সংক্ষেপে পড়ে ফেলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার riwayat এমন একটি কথা সহিহ বুখারীতে এসেছে। সুতরাং এটা হতে পারে যে ওই 2 রাকাতকে ওইখানে গণ্য করা হয়েছে, তাই 10 রাকাত তারাবি হয়েছে, যেটা এখন বর্তমানে মক্কা মদিনায় 10 রাকাত তারাবি পড়া হচ্ছে, 20 রাকাত তারাবি তারা বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এটা নতুন কোনো কথা নয়, 10 রাকাত তারাবি 8 রাকাত তারাবি এটা নতুন কোনো কথা নয়। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং আবু হানিফার সমসাময়িক, ওনাদের সমসাময়িক যে ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ এমনটাই মনে করতেন। 1284 হিজরির বহু পূর্বের আরেকজন ইমাম, যিনি হানাফি মাযহাবের একজন গ্রহণযোগ্য ইমাম ছিলেন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, তিনি একটি কিতাব লিখেছেন শরহ মাআনিল আথার। এই শরহ মাআনিল আথারে তিনি 2টা হাদিস উল্লেখ করেছেন এবং 2টা হাদিসকে বলেছেন যে একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার দিকে ফিরে যায়। প্রথম হাদিসটা হলো 1683 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই হাদিসটি সহিহ মুসলিমেও রয়েছে, আর তাহাবীর 1683 নম্বর হাদিস, যে হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, كان رسول الله صلى الله عليه وسلم يصلي فيما بين يفرغ من صلاة العشاء إلى الفجر 11 ركعة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত থেকে ফারেগ হওয়া থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত এই সারা রাতে তিনি 11 রাকাত সালাত পড়তেন। ইশা সালাত থেকে ফজর পর্যন্ত, অর্থাৎ সারাটা রাতে তিনি 11 রাকাত পড়তেন। ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন, তিনি প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরাইতেন। ওয়ায়ুতিরু বিওয়াহিদাতিন, এবং 1 রাকাত দ্বারা তিনি বিতির পড়তেন। আরেকটি হাদিস তিনি উল্লেখ করেছেন 1683 নম্বর হাদিস, সেখানে তিনি আবু সালামা ইবনে আব্দুর রহমানের যে হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, তিনি এই হাদিসটিও সেখানে উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে তিনি বলতেছেন, ففي هذا الحديث أن جميع ما كان يصليه بعد العشاء الآخرة إلى الفجر 11 ركعة। এই হাদিসে যে ফিকহ রয়েছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত সারা রাতে যা পড়তেন তার সমষ্টি হলো 11 রাকাত। ফাকাদ আদা যালিকা ইলা হাদিস আবি সালামা, ওই সারা রাতে 11 রাকাত পড়তেন, এই হাদিসটি আবু সালামা ইবনে আব্দুর রহমানের হাদিসের দিকে প্রত্যাবর্তন করেছে। আর আবু সালামা ইবনে আব্দুর রহমানের হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহাবী রাহিমাহুল্লাহ বলতেছেন, এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাতে 11 রাকাত পড়তেন, রমজান এবং রমজানের বাইরে সারা রাতে 11 রাকাত পড়তেন, দুটোটা একই হাদিস, একটা একটার দিকে ফিরে যায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও ইশা থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত 11 রাকাত পড়তেন, সারা রাতে 11 রাকাত পড়তেন। তাহলে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এটা স্বীকার করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবিহের রাকাত সংখ্যা ছিল 11। কারণ যদি দেখা যায় যে ইশার সালাত থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত সারা রাতে যদি 11 রাকাত পড়ে এবং এটা যদি আপনার রমজানেও হয়ে থাকে, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানে 11 রাকাতের বেশি সারা রাতে পড়েন নাই, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবিহের রাকাত সংখ্যা ছিল 11। এটা হচ্ছে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর মতামত। এখন প্রশ্ন হলো, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এই কথাটা কার কাছ থেকে শিখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির রাকাত সংখ্যা ছিল 11, এই কথাটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ শিখেছেন মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কাছ থেকে। মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তিনি হানাফি মাযহাবের আরেকজন বড় ইমাম। তিনি মুয়াত্তা মালিকের মধ্যে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এটাকে ইমাম মুহাম্মদ তিনি তারাবিহের হাদিস মনে করতেন। এই কারণে তারাবিহের অধ্যায়ে এই হাদিস নিয়ে এসেছেন।
এটা রয়েছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো মুয়াত্তা, অর্থাৎ মুয়াত্তা মালিকের উনি রেওয়ায়াত করেছেন, সেটাকে মুয়াত্তা মুহাম্মদ বলা হয়। সেখানে তিনি একটি অধ্যায় কায়েম করেছেন, বাবু কিয়ামি শাহরি রমাদান ওয়া মা ফিহি মিনাল ফাদলি। কিয়ামি শাহরি রমাদান বা তারাবিহের অনুচ্ছেদ এবং তার যে ফাজাইল রয়েছে তার সেই বিষয়ে তিনি অধ্যায় কায়েম করেছেন। এবং সেখানে তিনি হাদিস নিয়ে এসেছেন। আবু সালামা ইবনে আব্দুর রহমানের হাদিসটি তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল? ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতে বেশি পড়তেন না। এই হাদিসটি তিনি তারাবির অধ্যায়ে নিয়ে এসেছেন। এই হাদিসটি যে এটা যে তারাবিহের অধ্যায়, কিয়ামে শাহরি রমাদান দ্বারা তিনি যে তারাবি বুঝিয়েছেন, এর প্রমাণ হচ্ছে তিনি এই অধ্যায়েই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষদেরকে একজন কারির উপর একত্র করেছিলেন। এই আলোচনাও তিনি এই অধ্যায়েই নিয়ে এসেছেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তারাবিহের উপর মানুষদেরকে একত্র করেছিলেন। আর এই অধ্যায়ে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 11 রাকাতের হাদিসটাকেও নিয়ে এসেছেন। অর্থাৎ মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তিনিও মনে করতেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি হচ্ছে তারাবির হাদিস, এবং তার কাছ থেকেই তহাবি শিখেছেন যে এই হাদিসটি আসলে তারাবিরই হাদিস। এখন প্রশ্ন হলো, এই তহাবি এবং মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তারা কি 1284 হিজরির পরের মানুষ না অনেক আগের মানুষ? যদি অনেক আগের মানুষ হয়ে থাকে তাহলে আরিফ বিন হাবিব সাহেব এটা কি করে বলেন যে 1284 হিজরির পূর্বে কোনো ইমাম এই কথা বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির রাকাত সংখ্যা ছিল 11, অথবা কেউ এই স্লোগান তুলে নাই যে তারাবিহের রাকাত সংখ্যা 11 হতে পারে, 8 রাকাত তারাবি জায়েজ হতে পারে, এই স্লোগান কেউ তুলে নাই। কামাল ইবনুল হুমাম আরেকজন হানাফি মাযহাবের ইমাম, তিনিও 1284 হিজরির বহু পূর্বের ইমাম, তিনিও তহাবি এবং মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তাদের কাছ থেকে এই কথাই শিখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি তারাবির হাদিস। এই কারণেই তিনি এই হাদিসটিকে 20 রাকাতের হাদিসের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। কামাল ইবনুল হুমাম তিনি তার কিতাব ফাতহুল কাদিরের 1 নম্বর খণ্ডের 467 পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়ান আবি সালামাত ইবনে আব্দুর রহমান سألت عائشة رضي الله عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان। আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত আছে যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল রমজানে। فقالت ما كان يزيد في رمضان ولا غيره على 11 ركعة। অথবা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও সারা রাতে এবং রমজানের বাইরেও সারা রাতে 11 রাকাতের বেশি পড়তেন না। এই যে হাদিসটি, وأما ما روى ابن أبي شيبة في مصنفه الطبراني وعند البيهقي من حديث ابن عباس أنه صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة سوى الوتر فضعيف بأبي شيبة إبراهيم بن عثمان جد الإمام أبي بكر بن أبي شيبة متفق على ضعفه مع مخالفته للصحيح। আর মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে যে আবু শাইবা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাকি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি বলেছেন, বলতেছেন যে হাদিসটি দাঈফ এবং এই হাদিসটি দাঈফ হওয়ার উপরে ইমামগণ একমত। আর এই হাদিসটি সহিহ হাদিস, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে 8 রাকাত তারাবির হাদিস সেটার বিরুদ্ধে যায়। চিন্তা করেন আমাদের বাংলাদেশের দেওবন্দি বেরলবীরা তারা যে কথাটা বলে থাকেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 8 রাকাতের হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, আর ইবনে আব্বাসের 20 রাকাতের হাদিসটা হচ্ছে তারাবির হাদিস। যদি সেটাই হয়ে থাকে তাহলে কামাল ইবনুল হুমাম কেন একটাকে আরেকটার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন? বলতেছেন এইটা ওইটার সাংঘর্ষিক, মা মুখালাফাতিহি লিস-সাহিহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ হাদিসটার বিরোধিতা করতেছে 8 রাকাতের হাদিসটা। কেন বিরোধিতা করবে? যদি দুটোটা আলাদা আলাদা হাদিস হয়ে থাকে তাহলে তো একটা বিরোধিতা করার কোনো প্রশ্ন আসে না। বিরোধিতার প্রশ্ন আসবে তখন, বৈপরীত্যের প্রশ্ন আসবে তখন যখন দুটোটা হাদিস একই বিষয়ে বর্ণিত হবে। তো কামাল ইবনুল হুমাম, ইবনে হাজার আসকালানী, জাইলাই তারা সবাই 20 রাকাত তারাবির হাদিসটাকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 8 রাকাতের বিরুদ্ধে দাঁড় করাইছেন। এখন যদি দুইটা আলাদা আলাদা হাদিস হয়ে থাকে তাহলে তো একটা বিরুদ্ধে কোনো অবস্থাতে যাবে না। যেহেতু একটা বিরুদ্ধে গিয়েছে তাদের মতে, এত বড় বড় ইমামদের মতে একটা হাদিস আরেকটা হাদিসের বিরুদ্ধে গিয়েছে, তার মানে হচ্ছে দুটোটা একই বিষয়ে হাদিস হওয়ার কারণে একটা বিরুদ্ধে গিয়েছে।
সুতরাং দেওবন্দি বেরলবীরা যে বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি তারাবির হাদিস নয়, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসের বিরুদ্ধে যায় না, তাদের এই কথা মিথ্যা। সুতরাং কামাল ইবনুল হুমাম তিনি 1284 হিজরির বহু পূর্বের ইমাম, তিনিও মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির রাকাত সংখ্যা ছিল 11। 1284 হিজরির বহু পূর্বের একজন ইমাম, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, তিনিও 11 রাকাত বা 13 রাকাত তারাবিহের প্রবক্তা ছিলেন। অর্থাৎ 20 রাকাত এর নিচেও তারাবি হতে পারে, 11 রাকাত 13 রাকাত এর প্রবক্তা ছিলেন। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল কাফি ফি ফিকহি আহলিল মাদিনা। এর 1 নম্বর খণ্ডের 256 পৃষ্ঠায় ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আকাল্লু কিয়ামি শাহরি রমাদান 12 রাকাতান, আর তারাবিহের সর্বনিম্ন রাকাত সংখ্যা হলো 12 রাকাত। মাসনা মাসনা সুম্মাল উইতর, 2 রাকাত করে 12 রাকাত পড়বে, এরপরে বিতির পড়বে, অর্থাৎ 1 রাকাত আর কি, যেটা 13 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীতে এসেছে। অর্থাৎ সেখানে আপনার 2 রাকাত ফজরের সালাত অথবা 2 রাকাত এশারের সালাতকে যোগ করে 13 রাকাত। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ যিনি ছিলেন 1200 হিজরির বহু পূর্বের ইমাম, তিনিও 20 রাকাতের কমে অর্থাৎ 11 রাকাত বা 13 রাকাত তারাবি জায়েজের পক্ষে ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যিনি 1284 হিজরির বহু পূর্বের ইমাম, তিনিও 11 রাকাত তারাবি জায়েজ হওয়ার প্রবক্তা ছিলেন। শুধু তাই না, যদি দীর্ঘ কিয়ামের সাথে 11 রাকাত পড়া যায় তাহলে এটাকে তিনি উত্তম বলেছেন, সর্বোত্তম 20 রাকাতের চেয়ে, এবং মালিকিরা যে 36 রাকাত তারাবি পড়ে এর চেয়ে উত্তম হচ্ছে 11 রাকাত তারাবি পড়া যদি কিয়াম দীর্ঘ করে পড়া যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব আল মুহাররার ফিল ফিকহ এর 1 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াকাদা যাকারা শাইখ তাকিউদ্দিন আন্নাহু লা ইকরাহু শাইউম মিন যালিক, যে শেখ তাকিউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তারাবির রাকাত সংখ্যা এর ব্যাপারে কোনোটাই মাকরু নয়। ওয়ান্নাহু কাদ নাসসা আলা যালিকা গায়রু ওয়াহিদিন মিনাল আইম্মা, এবং এটার উপর একাধিক ইমাম স্পষ্ট বক্তব্য দিয়েছেন। কা আহমদ ওয়া গায়রিহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইমামগণ। ক্বাল ওয়াল আফদালু ইখতালিফু বিইখতিলাফি আহওয়ালিল মুসাল্লিন, যে তারাবির রাকাত সংখ্যা কোনটা উত্তম সেটা মুসল্লিদের অবস্থার ভিন্নতায় ভিন্ন হবে। ফাইন কানা ফিহিম ইহতিমালুন লিতুলিল কিয়াম ওয়াল কিয়ামি বিআশরি রাকাআতিন ওয়া সালাসিন বা'দাহা হুয়াল আফদল, যদি তাদের মধ্যে দীর্ঘ কিয়ামের ধৈর্য থাকে এবং 10 রাকাত তারাবি ও এরপরে 3 রাকাত অর্থাৎ 13 রাকাতের যদি তাদের মধ্যে ধৈর্য থাকে তাহলে হুয়াল আফদল, এটাই হচ্ছে উত্তম। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যিনি 1284 হিজরির বহু পূর্বের ইমাম, তিনিও বলেছেন যে 10 রাকাত তারাবি জায়েজ রয়েছে। ঠিক সেরকমভাবে জাইলাই যিনি হানাফি মাযহাবের একজন বড় ইমাম, তিনি তার নাসবুর রায়া এর 2 নম্বর খণ্ডের 153 পৃষ্ঠায় বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানে 20 রাকাত তারাবি পড়তেন, ভিতর ব্যতীত 20 রাকাত পড়তেন। এই যে হাদিসটি এসেছে এটা রাওয়াহুল ফাকিহ আবুল ফাতহি সুলাইমান ইবনে আইয়ুব আর-রাজি ফি কিতাব at-তারগীব ফাকালা ওয়া ইউতিরু বিসালাস ওয়া হুয়া মা'লুল। এই যে হাদিসটি, এই 20 রাকাতের যে হাদিসটি, সে হাদিসটি দুর্বল হাদিস। বিআবি শাইবা ইব্রাহিম ইবনে উসমান জাদ্দিল ইমাম আবি বকর ইবনে আবি শাইবা, এই হাদিসটি দাঈফ। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহর দাদা আবু শাইবা এর কারণে ওয়া মুত্তাফাকুন আলা দাফিহি, আর এই আবু শাইবা তিনি দুর্বল, এর উপর উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। ওয়ালাইয়ানাহু ইবনু আদি ফিল কামিল, ইমাম ইবনে আদি রাহিমাহুল্লাহ কামিলের মধ্যে তাকে অত্যন্ত দুর্বল বলেছেন। সুম্মা ইন্নাহু মুখালিফুন লিল হাদিসিস সহিহ, অতঃপর এই 20 রাকাতের হাদিসটি একটা সহিহ হাদিসের বিপরীত। আন আবি সালামা ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছেন কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রমজানে কেমন ছিল? ক্বালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে এটা নাসবুর রায়া 2 নম্বর খণ্ডের 153 পৃষ্ঠায় রয়েছে। তাহলে ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ উনি মনে করতেন যে 20 রাকাতের তারাবির হাদিস, যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি দুর্বল, এবং সেই হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 8 রাকাত তারাবির যে হাদিসটা সেটা বিরুদ্ধে যায়। তাহলে
উনি মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়তেন আর 20 রাকাতের হাদিসটা এটার বিপরীতে যায়। সুতরাং জাইলাই রাহিমাহুল্লাহর মতামতও ছিল যে 8 রাকাত তারাবি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে সেটা জায়েজ হবে। কারণ পৃথিবীতে এমন কোনো মায়ের লাল তৈরি হয় নাই যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জায়েজ ছিল না, রাসূলের অনুসরণে কাজ করলে হবে না সেটা বলতে পারে। আর উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তো 11 রাকাতেরই নির্দেশ দিয়েছিলেন, যেমনটি ইমাম খিরাসি রাহিমাহুল্লাহ বলেছেন। হানাফি মাযহাবের আরেকজন বড় ইমাম মুল্লা আলী কারি তিনিও 11 রাকাত তারাবি জায়েজের প্রবক্তা ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির রাকাত সংখ্যা ছিল 11, যিনি 1284 হিজরির পূর্বের ইমাম। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখেছেন মিরকাতুল মাফাতিহ, যেটা মিশকাতুল মাসাবিহের সরা। মিরকাতুল মাফাতিহের 3 নম্বর খণ্ডের 973 পৃষ্ঠায় মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেছেন, ফাতাহসুলু মিন হাযা কুল্লিহি আন্না কিয়াম রমাদান সুন্নাতুন 11 বিল উইত্রি ফি জামাআতিন ফাআলাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং এই সমস্ত বিষয় থেকে এটা অর্জিত হলো যে বিতির সহ জামাতের সাথে 11 রাকাত তারাবি পড়া এটা হচ্ছে সুন্নত। ফাআলাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে বিতির সহ 11 রাকাত তারাবি পড়েছেন। এটা ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহর বক্তব্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন, যেটা মারফু সূত্রে বর্ণিত হয়েছে, সেই মারফু হাদিসকে তো মাওকুফ হাদিসও ঘায়েল করতে পারে না। কারণ আমরা পড়ার সময় আমাদের উস্তাদরা এটা পড়িয়েছেন যে মারফু হাদিস के मुकाबला में मौकूफ हदीस हुज्जत नहीं, الموقوف ليس بحجة في معارضة المرفوع। মারফু হাদিস তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে মাওকুফ হাদিস শরীয়তের দলিল নয়। এমনকি হানাফিরাও মারফু হাদিসের বিপরীতে মাওকুফ হাদিসকে তারা শরীয়তের দলিল হিসেবে মানে নাই। সুতরাং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির রাকাত সংখ্যা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহর মতে 11 রাকাত, তাহলে অবশ্যই তিনি এটা বিশ্বাস করতেন যে 11 রাকাত তারাবি জায়েজ রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি না জায়েজ হয়ে যাবে এরকম কথা পৃথিবীতে কোনো গুস্তাখও বলার সাহস করবে না। 1284 হিজরি বহু পূর্বের ইমাম তরশুশি আল মালিকি রাহিমাহুল্লাহ তিনিও 11 রাকাত তারাবি জায়েজের প্রবক্তা ছিলেন। ইমাম তরশুশি আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল হাওয়াদিস ওয়াল বিদআ এই কিতাবের সালাতুত তারাউইহ অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন, ফালাম ইয়াসবুত ফিহি আদাদুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাত সাহাবাদেরকে নিয়ে জামাতের সাথে তারাবি পড়েছিলেন, সেই 2 রাতে কত রাকাত পড়েছিলেন সেটা প্রমাণিত হয়নি। লিআন্নাহু ইন্নামা সাল্লা বিহিম লাইলাতাইন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে 2 রাত পড়িয়েছিলেন তারাবির সালাত। সুম্মা তাখাল্লাফা বাইতিহি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে গিয়েছিলেন। ওয়ালাম ইয়ানকুল আহাদুন কাম সাল্লা ফিহা মিন রাকাআতিন, আর কেউ এটা বর্ণনা করেন নাই যে সেই যে কয়েক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জামাতের সাথে তারাবি পড়িয়েছিলেন সেই রাতে তিনি কয় রাকাত পড়িয়েছিলেন। ওয়া আসবাতু হাদিসিন ফিহি হাদিসু আয়েশা, তবে তারাবিহের ব্যাপারে সবচেয়ে সহিহ হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত পড়তেন না। তাহলে ইমাম তরশুশি আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি এটা স্বীকার করে নিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবিহের রাকাত সংখ্যা ছিল 11 এবং এটাই হচ্ছে তারাবিহের ব্যাপারে সবচেয়ে সহিহ হাদিস। 1284 হিজরির বহু পূর্বের ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির রাকাত সংখ্যা ছিল 11 এটা স্বীকার করেছেন। এটার প্রবক্তা ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির রাকাত সংখ্যা হচ্ছে 11। তিনি সুস্পষ্টভাবে ফাতহুল বারিতে তিনি ঘোষণা দিয়েছেন। ফাতহুল বারির 4 নম্বর খণ্ডের 254 পৃষ্ঠায় তিনি বলেছেন, ও আম্মা মা রাওয়াহু ইবনু শাইবা মিন হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাআতান ওয়াল উইতরা ফাইসনাদুহু দাঈফ। আর ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়েছেন এবং বিতির পড়েছেন, ফাইসনাদুহু দাঈফ, এই 20 রাকাতের
হাদিসের 20 রাকাত হাদিসের সনদ দাঈফ ওয়াকাদ আরাদাহু হাদিস আয়েশা হাযা আল্লাযী ফি সাহিহাইন। আর এই 20 রাকাতের হাদিসটাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি যেটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে 8 রাকাতের হাদিস, এই 8 রাকাত তারাবির হাদিসটা 20 রাকাত তারাবির হাদিসের বিরোধিতা করতেছে। মা কাউনিহা আ'লামু বিহালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাম মিন গায়রিহা, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অন্যান্য সাহাবাদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। তাহলে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছে 8 রাকাত তারাবির হাদিসটা সেটা বিরোধিতা করে 20 রাকাত তারাবির হাদিসটাকে। সুতরাং এখান থেকে প্রমাণিত হলো যে 1284 হিজরির পূর্বের বহু পূর্বের ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনিও বিশ্বাস করতেন এবং এই মতের প্রবক্তা ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু সূত্রে 8 রাকাত তারাবির কথাই সহিহ সনদে বর্ণিত হয়েছে, 20 রাকাত তারাবির কথা সহিহ সনদে বর্ণিত হয় নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি 8 রাকাত তারাবি প্রমাণিত হয়ে যায় তাহলে কি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি এটা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি জায়েজ হয় নাই? কখনো না, মাআদাল্লাহ। বরং তিনি 8 রাকাত তারাবি জায়েজের প্রবক্তা ছিলেন, অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি নাজায়েজ হয়ে যাবে। তাহলে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি 8 রাকাত তারাবি জায়েজ এর প্রবক্তা ছিলেন, যদি উনি 20 রাকাতের পক্ষেও ছিলেন, কিন্তু 8 রাকাতকে তিনি অস্বীকার করেন না, তিনি বলেন না এই কথা যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি ছিল না। এটা হচ্ছে মারফু হাদিস। আর মাওকুফ হাদিস যদি বিরুদ্ধে যেও থাকে, যদিও মাওকুফ হাদিস বিরুদ্ধে যায় নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের অনুসরণ করেই 8 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন। যদি ধরে নেওয়া হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু বিপরীত আদেশ দিয়েছিলেন, তাহলে সমস্ত আলেমদের ইজমা মতে এই উসুলটি সাব্যস্ত হয়েছে যে যদি মারফু হাদিসের মোকাবেলায় মাওকুফ হাদিস চলে আসে তাহলে মারফু হাদিসটিকেই গ্রহণ করতে হবে। আমরা আরেকজন ইমামের কথা বলবো যিনি হচ্ছেন সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনি 1284 হিজরির বহু পূর্বের ইমাম। তিনি বুখারী একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আত-তাওশীহ শারহুল জামি' আস-সহিহ। এই কিতাবে তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটাকে তারাবির হাদিস বলেছেন এবং বলেছেন ফিহি দালালাতুন যাহিরাতুন আলা আন্নাহু লাম ইউসাল্লি তারাওয়িহ 20 রাকাতান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 8 রাকাতের যে তারাবির হাদিসটা, এটার মধ্যে সুস্পষ্ট দলিল বিদ্যমান রয়েছে যে আন্নাহু লাম ইউসাল্লি তারাওয়িহ 20 রাকাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন 20 রাকাত তারাবি পড়েন নাই। এটা 1284 হিজরির বহু পূর্বের ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থ আত-তাওশীহ এর 998 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটি লিখেছেন। সুতরাং আমরা আরও বহুত ইমাম বাকি রয়ে গিয়েছে, ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, অন্যথায় আমরা সমস্ত ইমামদের বক্তব্যগুলি দেখাতে পারতাম। ভিডিও সংক্ষেপকরণের উদ্দেশ্যে আমরা সমস্ত ইমামদের বক্তব্যগুলি আনি নাই, যারা 1284 হিজরির বহু পূর্বে স্বীকৃতি দিয়েছেন যে 8 রাকাত তারাবির জায়েজ আছে, এটা স্বীকৃতি দিয়েছেন, অথবা স্বীকৃতি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি ছিল 8 রাকাত, এটা স্বীকৃতি দিয়েছেন। সুতরাং এই কথা বলা যে 1284 হিজরির পূর্বে কোনো ব্যক্তি 8 রাকাত তারাবি এর স্লোগান তুলে নাই, এর প্রবক্তা ছিল না, এটা সুস্পষ্ট মিথ্যাচার। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বপ্রথম 8 রাকাত তারাবি এর স্লোগান তুলেছিলেন, 8 রাকাত তারাবি এর প্রবক্তা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত তারাবি এর প্রবক্তা ছিলেন, যেটা সবচেয়ে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আর ইয়াজিদ বিন খুসাইফার যে বর্ণনাটা, ইয়াজিদ বিন খুসাইফাকে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি যখন স্মৃতিশক্তি থেকে মুখস্থ হাদিস বর্ণনা করে তখন প্রচুর পরিমাণে ভুলের শিকার হন, প্রচুর পরিমাণে ভুল করেন। কিন্তু মুহাম্মদ বিন ইউসুফের 11 রাকাতের যে বর্ণনাটা সেটা সুস্পষ্ট সহিহ, এবং মুহাম্মদ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন মানুষদেরকে নিয়ে 8 রাকাত তারাবি পড়ান। এই হাদিসটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি তিনি মুওয়াত্তা মালিকের মধ্যে জায়গা দিয়েছেন। আর মুওয়াত্তা মালিক একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ, পূর্বের ইমামগণ এই কিতাবটিকে মুখস্থ করার প্রতি মনোনিবেশ করেছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকেও মালিকি মাযহাবের ইমামগণ বর্ণনা করেছেন যে মালিক রাহিমাহুল্লাহ তিনি 11 রাকাত তারাবির পক্ষে ছিলেন, অর্থাৎ 8 রাকাত তারাবি 3 রাকাত বিতিরের পক্ষে ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এটা স্বয়ং মালিকি মাযহাবের ইমামগণ এটা স্বীকৃতি দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সেটা অন্য আরেকদিন আলোচনা করব। ভিডিও সংক্ষেপের করার স্বার্থে আমরা এখানে যা উল্লেখ করলাম যে
1284 হিজরির পূর্বে বহু ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আহলে হাদিসদের প্রধান ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ বহু ইমাম 8 রাকাত তারাবি এর স্লোগান তুলেছিলেন এবং এটার প্রবক্তা ছিলেন, যেটা আমরা দেখাইলাম যে ইমামগণই এই কথার স্বীকৃতি দিয়েছেন। আমরা একটা কথাও ইমামদের কথার বাহিরে বলিনি। সুতরাং আহলে হাদিসরা উড়ে এসে জুড়ে বসে নাই। মক্কা মদিনার ইমামগণ গরুর ঘাস কেটে আলেম হয় নাই, তাদেরকে আল্লাহ কবুল করেছেন বিদায় মক্কা মদিনার ইমাম বানিয়েছেন এবং খতিব বানিয়েছেন। তারা সেখানে 20 রাকাত তারাবি বাদ দিয়ে দিয়েছেন এমনিতেই না, সুস্পষ্ট দলিলের আলোকে তারা 20 রাকাত তারাবি মক্কা মদিনা থেকে বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন এবং কারো দালালি করার উদ্দেশ্যে আমরা যেন কোনো সময় মিথ্যার আশ্রয় না নেই, প্রতারণার আশ্রয় না নেই। মুসলিম উম্মাকে যেন আমরা মিথ্যা বলার মাধ্যমে, ইলম গোপন করার মাধ্যমে প্রতারিত না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।